আসসালামু আলাইকুম। আমি কামরুজ্জামান রিপন কেয়ার গো উইথ মি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর, ঢাকায়। চিড়িয়াখানায় ঘুরতে আসলে একই সাথে বোটানিক্যাল গার্ডেনও ঘুরে যেতে ভুলবেন না। আমার পরবর্তী কোনো ভিডিওতে বোটানিক্যাল গার্ডেন সম্পর্কে বিস্তারিত তুলে ধরব। চিড়িয়াখানায় প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা। 2 বছরের ঊর্ধ্বে সকলের জন্য টিকিট ক্রয় বাধ্যতামূলক। 2 বছরের নিচে ও প্রতিবন্ধীদের জন্য রয়েছে বিনামূল্যে প্রবেশ করার ব্যবস্থা। চিড়িয়াখানার অভ্যন্তরে রয়েছে সুপেয় পানির ব্যবস্থা, বসার স্থান, বাথরুম ও নামাজের ব্যবস্থা। সমস্ত চিড়িয়াখানার সকল পশু পাখি দেখতে একদিন লেগে যাবে, তাই হাতে যথেষ্ট সময় নিয়ে আসাই ভালো। ছোট শিশু ও বাচ্চাদের জন্য এটি একটি আদর্শ স্থান। এটি বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। 1950 সালে হাইকোর্ট চত্বরে জীবজন্তুর প্রদর্শনালয় হিসাবে প্রতিষ্ঠিত হয় চিড়িয়াখানাটি। পরবর্তীকালে 1974 সালে ঢাকার মিরপুরে স্থানান্তরিত হয়। মিরপুরের চিড়িয়াখানাটি উদ্বোধন ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয় 1974 সালের 23শে জুন। বছরে প্রায় 30 লক্ষ দর্শনার্থী মিরপুর চিড়িয়াখানার পরিদর্শন করে থাকে। 2015 সালের 5ই ফেব্রুয়ারি নাম পরিবর্তন করে ঢাকা চিড়িয়াখানা থেকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা নামকরণ করা হয়। ঢাকা চিড়িয়াখানার বার্ষিক বাজেট 37.5 বিলিয়ন টাকা, যার মধ্যে 25 বিলিয়ন টাকা পশু পাখিদের খাওয়ানোর জন্য ব্যয় করা হয়। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে ঢাকা শহরের শাহবাগ তৎকালীন নবাবরা একটি ব্যক্তিগত চিড়িয়াখানা গোড়াপত্তন করেন। 1947 সালে পাকিস্তান সৃষ্টির পর বাংলাদেশ বা তৎকালীন পূর্ব পাকিস্তানে একটি চিড়িয়াখানার অভাব অনুভূত হয়। 50-এর দশকের শেষভাগে ঢাকার সুপ্রিম কোর্টের সামনে বর্তমান ঈদগাহ এলাকায় 4 থেকে 5 একর জায়গা জুড়ে ছোট আকারে একটি চিড়িয়াখানা স্থাপন করা হয়। চিড়িয়াখানাটিতে একটি বড় পুকুর এবং পাড়ের খানিকটা জায়গা জুড়েই একটি বলাকা প্রদর্শনী ছিল। সেখানে রাজহাঁস, পাতিহাঁস, শীতের পরিযায়ী হাঁস এবং অন্যান্য পাখি ছিল। আর্গিলা, সারস এবং ময়ূরও প্রদর্শিত হতো। এছাড়া বানর, হনুমান আর হরিণ ছিল। সরীসৃপের মধ্যে অজগর ও কুমির ছিল প্রধান। ঢাকায় একটি আধুনিক চিড়িয়াখানা স্থাপনের ব্যাপারে প্রথম সরকারি সিদ্ধান্ত নেওয়া হয় 1950 খ্রিস্টাব্দে। তৎকালীন কৃষি সহযোগিতা ও ত্রাণ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকার উপকণ্ঠে একটি চিড়িয়াখানা ও উদ্ভিদ উদ্যানের ঘোষণা দেওয়া হয়। সে বছর 26শে ডিসেম্বর প্রস্তাবটি চূড়ান্তভাবে ঘোষিত হয়। এরপর চিড়িয়াখানা স্থাপনের কোনো প্রকার উদ্যোগ ছাড়াই 1 দশক পার হয়ে যায়। 1961 সালের 11ই মার্চ খাদ্য ও কৃষি বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এক উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করা হয়। এই পরিষদের কাজ ছিল প্রস্তাবিত চিড়িয়াখানা ও উদ্ভিদ উদ্যান স্থাপন ও ব্যবস্থাপনার ব্যাপারে সরকারকে পরামর্শ দান করা। জাতীয় চিড়িয়াখানা প্রতি রবিবার বন্ধ থাকে, তবে রবিবার সরকারি ছুটির দিন হলে সে রবিবার চিড়িয়াখানা খোলা থাকে। গ্রীষ্মকালে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত সকাল 9টা থেকে বিকাল 6টা পর্যন্ত খোলা থাকে এবং শীতকালে নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে চিড়িয়াখানা। রাজধানী ঢাকার বিভিন্ন স্থান থেকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাগামী বাস চলাচল করে। এছাড়া নিজস্ব পরিবহন, ট্যাক্সি, সিএনজি কিংবা প্রাইভেট কার ভাড়া করেও চিড়িয়াখানায় আসতে পারবেন। ছুটির দিনগুলিতে আসলে অতিরিক্ত ভিড় সামলাতে হবে। উৎসব এবং নিঝুম নামের পিকনিক স্পট সারাদিনের জন্য ভাড়া করতে লাগবে যথাক্রমে 10,000 ও 6,000 টাকা। এখানে আছে একটি শিশু পার্ক। এই পার্কে কোনো প্রকার প্রবেশ মূল্য লাগে না, তবে ভিতরে থাকা কিছু রাইডে চড়তে হলে
গুনতে হবে বাড়তি টাকা। এখানে গাড়ি পার্কিং এর যথেষ্ট ব্যবস্থা রয়েছে। পার্কিং চার্জ বাস, ট্রাক, মিনিবাসের জন্য 40 টাকা, মাইক্রোবাস, জিপ, ট্যাক্সি, প্রাইভেট কারের জন্য 20 টাকা এবং সিএনজি, টেম্পো এই ধরনের গাড়ির জন্য 10 টাকা, রিক্সা, বাইসাইকেল ইত্যাদির জন্য 2 টাকা মাত্র। এখানে থাকা দেশি বিদেশি নানাবিধ জীবজন্তু দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে। তো চলুন ভ্রমণ করি ঢাকা চিড়িয়াখানা। চিড়িয়াখানা আসছি, এসে দেখলাম বাঘেরও মন ভালো না। আমরা সবাই আমাদের প্রিয় মাতৃভূমিকে ভালোবাসি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দর্শনীয় স্থানগুলিকে। তাই আমাদের এই দেশকে এবং সকল দর্শনীয় স্থানগুলিকে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষার্থে আমরা সবাই পলিথিন জাতীয় বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলি এবং সম্ভব হলে পলিথিন বর্জন করি, দেশ ও পরিবেশকে রক্ষা করি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ।